আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। ইন্ডিয়ান নেভাল সিভিলিয়ান স্টাফ অর্থাৎ ভারতীয় নৌসেনাতে 1100+ শূন্যপদে সিভিলিয়ান স্টাফ নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, সাধারণত আমরা নেভি শুনলে বুঝি সামরিক যুদ্ধজাহাজ, সমুদ্র অভিযান বা দেশের প্রতিরক্ষা সংক্রান্ত দায়িত্ব। কিন্তু এই বাহিনীর মধ্যে একটি বড় অংশ রয়েছে যারা সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত নয়, বরং বিভিন্ন প্রযুক্তি অর্থাৎ টেকনিক্যাল, প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেটিভ ও অফিসের কাজের দায়িত্ব নিযুক্ত হন। এদেরকে বলা হয় সিভিলিয়ান স্টাফ। 2025 সালে ভারতীয় নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভি 1100-র বেশি সিভিলিয়ান পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পদের তালিকা ও যোগ্যতা, বয়স সীমা A to Z বিস্তারিত তথ্য ডিটেলসে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, শুরুতেই বলে রাখি, বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ নেভাল সিভিলিয়ান স্টাফ 2025 অর্থাৎ ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান নিয়োগ 2025। তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট অফ নেভাল সিভিলিয়ান স্টাফ 2025। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 5ই জুলাই অর্থাৎ 5th জুলাই 2025 থেকে, এবং শেষ তারিখ কিন্তু 18 জুলাই 2025 অর্থাৎ 18 জুলাই 2025। আবেদনের জন্য কত টাকা লাগবে, অনলাইনে কিভাবে আবেদন করবেন, যোগ্যতা সহ বয়স, অন্যান্য তথ্য নিচে টেবিলে সমস্ত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো এখানে তাহলে শুরুতেই বলে রাখি, তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 5th জুলাই অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। 18 জুলাই কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো এখানে বিষয় তথ্য আমরা সরাসরি সুবিধার্থে তোমাদের তুলে ধরেছি। বিষয় তথ্য সংস্থা হচ্ছে ভারতীয় নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভি। নিয়োগের ধরন কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি পদ। তো তোমাদের যেসব পদে আবেদন করতে পারবেন গ্রুপ বি এবং গ্রুপ সি পদ, এখানে কিন্তু দুটি পদ আছে, মোট শূন্য পদ কিন্তু 1100+। আবেদন শুরু একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে বলেই দিয়েছি, আবেদন শুরু কিন্তু 5ই জুলাই 2025, আবেদনের লাস্ট ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ 18 জুলাই 2025। তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলে রাখি, 18 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এখানে কিন্তু নির্দিষ্ট একটি আবেদন ফি রাখা হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস। সাধারণ, ওবিসি, ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের 295 টাকা ফি প্রদান করতে হবে, এবং এসসি এসটি প্রাক্তন সৈনিক বা মহিলা এক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি চাওয়া হয়নি। ক্লিয়ার? এবং এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে। তোমরা দেখতে পাচ্ছ joinindiannavy.job.in। আবেদন পোর্টাল আলাদা লিঙ্ক দেওয়া আছে, সেটা কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সরাসরি ওখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি নিজের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবেন। আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন, সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরীক্ষা বলা হয়েছে লিখিত পরীক্ষা প্লাস টেস্ট যদি প্রযোজ্য হয়। ন্যূনতম যোগ্যতা কিন্তু এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, ডিগ্রি অনুযায়ী পদভিত্তিক। তো তোমরা যদি কোনো গভর্নমেন্ট শিক্ষিত কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে তোমরা আবেদন করতে পারবেন। এবার আমরা সরাসরি পদের তালিকাটা দেখে নেব এবং যোগ্যতাটাও পাশাপাশি দেখে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান অ্যাটার্ন স্টেটস INCET 1/2025 এই নিয়োগ রয়েছে। ফায়ারম্যান অর্থাৎ যে সমস্ত পদে তোমরা নিয়োগ হতে পারবে অর্থাৎ আবেদন করতে পারবে সেই সমস্ত পদগুলোর নাম একবার আমরা উল্লেখ করে দিচ্ছি। ফায়ারম্যান, ফার্মাসিস্ট, ড্রাফটম্যান, ট্রেডসম্যান মেট, মোটর ড্রাইভার, MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ যেটাকে MTS বলা হয়, নার্স,
সহ একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এই কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটাও কিন্তু আমরা এখানে ছক আকারে উল্লেখ করেছি। তো পদের নাম, শূন্যপদ এবং যোগ্যতা। তো চার্জম্যান ক্ষেত্রে কিন্তু 227টা ভ্যাকান্সি আছে, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগছে বিএসসি বা ডিপ্লোমা। ফায়ারম্যান পদে কিন্তু তোমাদের 90টি শূন্যপদ থাকছে, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক প্লাস ফায়ার ফাইটিং কোর্স থাকলে তবে আবেদন করতে পারবেন। এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে কিন্তু তোমাদের শূন্যপদ থাকছে 14টি, উচ্চ মাধ্যমিক প্লাস HMB লাইসেন্স থাকলে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে কিন্তু 207টি শূন্যপদ থাকছে, মাধ্যমিক প্লাস ITI থাকলে তবে তোমরা আবেদন করতে পারবেন। এবং পোস্ট কন্ট্রোল ওয়ার্কারের ক্ষেত্রে 53টি ভ্যাকান্সি থাকছে, মাধ্যমিক প্লাস এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকলে আবেদন করতে পারবেন। স্টোর কিপারের ক্ষেত্রে কিন্তু 176টি ভ্যাকান্সি থাকছে, উচ্চ মাধ্যমিক প্লাস 1 বছরের অভিজ্ঞতা থাকলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন। এবং সিভিলিয়ান মোটর ড্রাইভারের ক্ষেত্রে 117টি ভ্যাকান্সি থাকছে, মাধ্যমিক প্লাস HMB বাই LMB ড্রাইভিং লাইসেন্স থাকলে তবে তোমরা আবেদন করতে পারবেন। ফার্মাসিস্ট ক্ষেত্রে কিন্তু 6টি ভ্যাকান্সি থাকছে, অর্থাৎ 6টি শূন্যপদ থাকছে, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক প্লাস ফার্মাসি ডিপ্লোমা। ক্যামেরাম্যানের ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ থাকছে, প্রিন্টিং ডিপ্লোমা প্লাস 5 বছরের অভিজ্ঞতা থাকলে তবে আবেদন করতে পারবেন। এবং অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রেটুচার এর ক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি থাকছে, কমার্শিয়াল আর্ট বা লিথোগ্রাফি সার্টিফিকেট থাকলে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এবং ড্রাফটসম্যান এর ক্ষেত্রে কিন্তু তোমাদের 2টি ভ্যাকান্সি থাকছে, ITI প্লাস অটোকাড থাকলে আবেদন করতে পারবেন। ভান্ডারির ক্ষেত্রে 1টি শূন্যপদ থাকছে, মাধ্যমিক প্লাস রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। এবং লেডি হেলথের ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ থাকছে, মাধ্যমিক প্লাস ANM কোর্স থাকলে আবেদন করতে পারবেন। স্টোর সুপারিনটেন্ডেন্ট অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে কিন্তু 8টি ভ্যাকান্সি থাকছে, পদার্থ, রাসায়নিক, গণিত ডিগ্রি এই সমস্ত ডিগ্রি থাকলে তবে আবেদন করতে পারবেন। এবং স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ থাকছে, নার্সিং প্রশিক্ষণ সহ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। MTSের ক্ষেত্রে কিন্তু 9টি শূন্যপদ থাকছে, মাধ্যমিক প্লাস ITI থাকলে আবেদন করতে পারবেন। এবং MTS জেনারেলের ক্ষেত্রে কিন্তু 185টা ভ্যাকান্সি থাকছে, এখানে শুধু কেবলমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। এবার আমরা সরাসরি দেখে নেব পদ অনুযায়ী বয়সের সময়সীমাটা। তো তোমাদের এজ লিমিটটাও এখানে উল্লেখ করা আছে, একটু দেখে নিই। তো পদের নাম এখানে কিন্তু বলা হয়েছে স্টাফ নার্স লেডি হেলথ ভিজিটারের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার ও ফার্মাসিস্টের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। এবং চার্জম্যান, ক্যামেরাম্যানের 18 থেকে 30 বছর এবং অন্যান্য পদ কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান স্টাফ অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে তোমরা আবেদন করবেন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো বলা হয়েছে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা অনলাইনে করতে হবে, কোনো রকম অফলাইনে নেওয়া হবে না। আগ্রহী প্রার্থীদের নিজেদের মোবাইল ফোন বা যে কোনো কম্পিউটার ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে আমরা স্টেপ টু স্টেপ কিন্তু উল্লেখ করেছি। 1 নম্বরে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সিভিলিয়ান সেকশানে যেতে হবে, সেখানে joinindiannavy.gov.in এখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে 2 নম্বরে বলা আছে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান রিক্রুটমেন্ট 2025 লিঙ্কে ক্লিক করতে হবে, সেখানে একসাথে অফিসিয়ালটি নোটিশ এবং আবেদন সরাসরি লিঙ্ক রয়েছে। এবার নিজের নাম, তথ্য, যোগ্যতা সম্পূর্ণ সব কিছু ডেটা দিয়ে কিন্তু তোমাকে ডকুমেন্টসগুলো স্ক্যান আপলোড করতে হবে, 3 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে। এবং 4 নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন ফি প্রদান পেমেন্ট করতে হবে যদি প্রযোজ্য হয়, এবং সাবমিট করার পর প্রিন্ট কপি রাখতে হবে। তো এখানে সরাসরি কিন্তু আমরা এখানে লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল সরাসরি আবেদন লিঙ্ক। তো এই যে লিঙ্কটি এটা পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে, সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। এবং 5 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটাও কিন্তু তোমরা নিজে PDF আকারে ডাউনলোড করে সমস্ত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবে, সেটাও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে ভারতীয় নৌবাহিনীতে সিভিলিয়ান
পদে যোগ দেওয়া একটি সম্মানজনক সুযোগ। আবেদন প্রক্রিয়া একেবারে সহজ এবং পুরোপুরি অনলাইনে। পরবর্তী অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সমস্ত তথ্য আমরা আপডেট দিয়ে দেবো। আমাদের সঙ্গে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে যুক্ত হয়ে থাকবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে।